আমার বোন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে? কি ব্যাপার আরে, কি হয়েছে? লিমা, তুই কি তোর দুলাভাই ভাইয়ের কাছ থেকে বেশি টাকা দাবি করছিস নাকি? না না আপু, আমি কেন দুলাই ভাইয়ের কাছ থেকে টাকা নিব? আর দুলা ভাই তো আমাকে এমনিতেও একটা স্পেশাল জিনিস উপহার দিয়েছে, আর আমি কোনো টাকা নেইনি। আচ্ছা তোরা কথা বল, আর বাহিরে তো অনেক গেস্ট আসছে, আমি গিয়ে দেখে আসি। প্রিয়া, আমি একটু মাইনাস করে আসি। হ্যাঁ, বাসাবাড়ি কিংবা অফিসে অনেক সময় ফাঁকা বা ফাটল জায়গা দেখা দেয়। এই সকল জায়গাগুলোতে তেলাপোকা এবং বিভিন্ন ক্ষতিকারক পোকা বাসা বাঁধে। আমাদের স্প্রেটা দ্বারা যে কোনো ফাটল অথবা ফাঁকা জায়গা সহজেই পূরণ করা সম্ভব। অর্ডার করতে এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। প্রিয়া চলো। তুমি আসতে তো দেরি করলে কেন? আর তাছাড়া তুমি দারুণের পোশাক কেন পরে আসছো? দারোয়ানের পোশাক না পরে আসলে তো আমাকে সবাই চিনে ফেলতো। এই জন্য আমি দারোয়ানের পোশাকটা অনেক কষ্ট করে ম্যানেজ করে আসছি, বুঝতে পারছো? তুমি এসব বাদ দাও, চলো তাড়াতাড়ি। আমি তো ভাবছিলাম তুমি আজকে আসতেই পারবে না। তুমি যদি আজকে না আসতে পারতে তাহলে তো আজকে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত। বললেই হলো আমি বেঁচে থাকতে আমার গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করবে? এটা আমি কিভাবে মেনে নেব? আমার গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করব। তুমি চলো তো তাড়াতাড়ি। হ্যাঁ যাবো তো অবশ্যই, কিন্তু বাড়ি ভর্তি লোকজন, কি করে যাব? কেউ যদি দেখে ফেলে? এই লিমা, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তোমার বোন আজকে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে মানে জুতার মধ্যে কি সব চিরকুট দিচ্ছ? পাগল হয়েছো নাকি তুমি? হ্যাঁ, দেখুন দুলা ভাই, শান্ত হন। আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি। আমার বোন না আপনাকে ভালোবাসে না, অন্যজনকে ভালোবাসে, আর ওর সাথেই না পালিয়ে যাবে আজকে। লিমা দেখো, তুমি এসব আজবাজে কথা বলবা না, বুঝতে পারছো? দেখুন আমি সত্যি কথা বলতেছি, ও আপনাকে ভালোবাসে না, ও অন্যজনকে ভালোবাসে, ও পালিয়ে যাবে। পালিয়ে যাবে? তো কার সাথে যাবে? কোনো বুঝলাম না ব্যাপারটা। দেখুন দুলা ভাই, আমি তো ওখান থেকে উঠেই আসছি এর জন্য, আর আপনাকেও নিয়ে আসছি। আর আপু যেহেতু এখন ওইখানে রুমে একা বসে আছে, নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড না এতক্ষণে রুমে চলে আসছে, আর আপনি তখন হাতে নাতেই ধরতে পারবেন। কি বলছো? তুমি কি ওই ছেলেকে চিনো? না না, আমি তো ওই ছেলেকে চিনি না। আমি কিভাবে চিনবো? কিন্তু আমি দেখছি কথা বলতে অনেক। আচ্ছা, আমরা তো ওই রুমে থেকে অনেকক্ষণ আগে বের হয়েছি, এর মধ্যে যদি আবার এসে যদি পালিয়ে যায়। আচ্ছা কাজ করি, তাড়াতাড়ি চলো। চলুন। আরে বাড়ি ভর্তি মানুষ আছে তো কি হয়েছে? আমি তো ছদ্মবেশে আসছি, কেউ আমাকে চিনতে পারবে না। তুমি চলো তো। আরে না না, কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? আরে কিছু হবে না, চলো। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যাঁ, ও বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছ তাই না? লিমা, তুমি যা বলছিলে না তা ঠিক